চট্টগ্রামের পতেঙ্গায় সমুদ্রপাড় এলাকায় ৬টি দোকান ও পজিশন দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় দোকানি এনাম, ইসমাইল সহ ভুক্তভোগীরা অভিযোগ করেন, স্থানীয় এমপি আব্দুল লতিফের নাম ভাঙিয়ে ক্ষমতার জোর দেখিয়ে কথিত নারী শক্তি নামধারী সংগঠনের নেত্রী মাহবুবা ও শাহনাজ সেসব দোকান উচ্ছেদ করে জোরপূর্বক নিজেরা দোকান নির্মাণ করেছে। নারী শক্তি আসছে, এরপরে এরা তুলে দিচ্ছে, আবার দোকান বসেছে। হঠাৎ করে দেখি পুলিশ এসে গাড়িগুলো দোকানগুলো নিয়ে যাচ্ছে। তো রোজাতে ওরা এখানে অনেক ধ্বংস চালাইছে, কিন্তু এরপরে যাদের দোকান মেইন পয়েন্টে ছিল, নারী শক্তি এসে ওদের দোকান তুলে ফেলছে প্রশাসনের হেল্প নিয়ে। এতে সহযোগিতা করেছে স্থানীয় থানা পুলিশ। এলাকাবাসী ও ব্যবসায়ীরা জানিয়েছেন যে ৬টি দোকান উচ্ছেদ করা হয়েছে তারা অনেক বছর ধরে এখানে ব্যবসা পরিচালনা করে আসছিল। ১.৫ মাস আমরা দোকান করিনি, আমাদের ক্ষতি হয়েছে। 6টা দোকান ক্ষতি হয়েছে, আমাদের ওই হিসাব আমাদের একদিনের জন্য ক্ষতি, মানে কোনো খোঁজখবর নেই। এখন আমরা এখানে কতদিন বসে থাকবো? আমাদের পেটটা চলতে হবে। এই জন্য আমরা আজকে কি করছি, কালকে 2টা দোকান এখানে, 3টা দোকান এখানে রাখছি। এখন ওই হিসাবের এরা ফোন দিয়া আমাদের এই দোকানগুলো কি ওটাই নিয়ে গেছে। আমাদের দাবি হচ্ছে আমরা যাতে এখানে আবার আগের মতো দোকানদারি করতে পারি। আমাদেরকে কিছু না বলে দোকানগুলোর সবগুলো নিয়ে গেছে। আমি বিগত কালকে দোকানগুলোতে মাল ঢুকাইছিলাম। এখানে আমার প্রায় 1,40,000 টাকা মতন মাল ছিল। ওরা এমপি সাহেবের নাম বিক্রি করে যখন তখন আমাদেরকে দুর্বলতা সুযোগ হাত দিচ্ছে। আমাদের এমপি স্যারের নাম ব্যবহার করতেছে। আসলে আমাদের এমপি স্যার তো এরকম লোক না যে আরেকজনের পেটের উপর রাতি দিবে। উনি জনপ্রতিনিধি এমপি। আমরা চাই আমাদের দোকান যেখানে ছিল এখানে থাকুক, এটা আমরা আকুল আবেদন আমাদের এমপি স্যারের কাছে। কিন্তু হঠাৎ করে তাদেরকে সরিয়ে দেয়ায় দিন আনা দিন খাওয়া এই 6টি পরিবার অসহায় হয়ে পড়েছে। কি হবে এটা ভাই নারী শক্তিকে জিজ্ঞাসা করতে হবে। আমরা কোনো দোকান বসাই না, আমরা কোনো দোকান উঠাই না। 2 নম্বর হলো, বিশৃঙ্খলা সৃষ্টির জন্য একজনের ঘরের ভিতর আরেকজন ঘর ঢুকাই দিবে, তো সেই ঘর তো সরাতে হবে, বিশৃঙ্খলা তো হতে দেওয়া যাবে না। আমরা সেটাই করেছি।